এসেছেন, মানে আলোচনা কি হয়েছিল এবং দাবিগুলি কি ছিল? তো আজকে এই দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছে? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়। তো উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই, কী কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের মনে সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টার থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন কোন জায়গাতে বলবেন? বড় মোড়া অথবা হাটের কথা সংলগ্ন এলাকায় আমরা সেটা রেল রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা জানতে চাই। আপনারা কতজন রয়েছেন সদস্য? আমাদের সদস্য সংখ্যা 6 থেকে 6,000 রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবে। আচ্ছা, রাস্তা অবরোধ চলাকালীন মানে কি মানে ছাড় দেওয়া হবে? যেহেতু আগামীকালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তো সেই জায়গাতে এই রাস্তা ব্যবহার করে অনেক কর্মীরা আসবে আগরতলা থেকে, সেইগুলি কীভাবে দেখছেন আপনারা? আমরা অ্যাম্বুলেন্স, আরক্ষা দপ্তরের গাড়ি ঘোড়া এবং বিয়ের গাড়ি, দুধের গাড়ি এসব চলা থাকবে, বাকি বন্ধ থাকবে। রাজনৈতিক যে গাড়িগুলি আসবে কর্মীদের নিয়ে? না না সেটা হবে, সেটা হবে। কোনো রাজনৈতিক কর্মীদের না না ছাড় দেওয়া হবে না, সেটাকে ছাড় দেওয়া হবে। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স ছাড় দেওয়া হবে এবং দুধের গাড়ি এবং বিয়ের গাড়ি সেগুলি। এছাড়া আপনারা এই দাবিগুলি তো অনেকদিন আগেই করেছেন, এখন অবধি রাজ্য সরকার কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো